এটা হ্যাঁ না পরিমণি টক করতেছে কি বলছিস তুই? আরে হ্যাঁ ঠিকই তো বলেছে, এটা তো তরমুজ না, এটা হেনা আর পরিমণি। আর গাইস এইখানে তরমুজ ব্যবসায়ী কি বুঝিয়েছে সেইটা একটু বোঝানোর জন্য কমেন্ট বক্সে লিজেন্ডদের দৃষ্টি আকর্ষণ করছি। আর যদি বিয়ে করতে চাই তাহলে বরিশালের মানুষ বিয়ে করবো, কারণ বরিশালের ছেলেরা বউ পাগল হয়। দুনিয়ার সবার সাথে যা করুক, বাট বউদের জন্য জীবন দিয়ে দেয়। আচ্ছা, এই যে বরিশালের ছেলেরা, তোমাদের তো কপাল খুলে গেল, কারণ তোমাদেরকে বিয়ে করার জন্য তো দেশের সব সুন্দরী মেয়েরাই পাগল। ইস, যদি বরিশালে জন্মগ্রহণ করতাম তাহলে এরকম সুন্দর সুন্দর বউ পেতাম। ঠিক বলেছো। আস্তে আস্তে তেমন কিছুই না গাইস, রমজান মাসে রোজা না রেখে এই দুষ্ট ব্যক্তিগুলা হোটেলে বসে একটু শান্তিতে খাওয়া দাওয়া করছিল, আর এমন সময় পুলিশ এসে তাদের শান্তিটাকে অশান্তি করে দেয়। যাই হোক গাইস, পুলিশ মামারা কিন্তু একেবারে সময় মতনই হাজির। তো হে গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাঙালি সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি টিকটক, ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া মজাদার সব ভিডিওগুলো। তো চলো গাইস, আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। কিন্তু ছাগল হয় স্কুলের আশেপাশে চলে, এটা মুক্তিযুদ্ধের দেন পাও নাই, ওই যে 5 জুলাইয়ের মধ্যে সংগ্রাম করছে, এটা লেগে পাও নাই। আপনার সাথে ছিল নাকি? হ্যাঁ, এতদিন তো শুনেছি শিক্ষিত খাসি আছে, এখন তো শুনতেছি সংগ্রামী মুরগিও আছে। আর গাইস, আমি তো জানি জুলাই মাসে শুধু মানুষরাই আন্দোলন করেছে, এখন তো শুনতেছি মুরগিরাও আন্দোলন করেছে। বাদ দাও গাইস, অস্থির বাঙালি বলে কথা, এরা যে কোনো কিছুই বলতে পারে। আর গাইস, এই দিক দিয়ে আমার বন্ধু যখন একটু বেশি খেয়ে ফেলে তখন তার অবস্থা। এই যে বন্ধুরা, তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, খাওয়ার সময় একটু হিসাব করে খেও, নয়তোবা তোমাদের অবস্থা কিন্তু এরকমই হতে পারে। হুজুর যেভাবে বলতেছে আমার মনে হয়তো গাইস হুজুর নিজেই ফ্রি ফায়ার খেলে। কি বলছিস? আর গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ এক একটি ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট করতে হয়, সেই অনুযায়ী তোমাদের কাছ থেকে তো একটা লাইক আশাই করা যায় গাইস। আহারে, বান্ধবী আমার প্রেম করে ছেকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, তাই তো লাইভে এসে এভাবে কান্নাকাটি করছে। তবে গাইস, আমার কথা কিন্তু একটাই, কান্না করবি কর, তা আবার লাইভে এসে কান্না করা লাগে নাকি? এটা হাস্যকর। মাহফিলের বিশেষ মেহমান, মাহফিলের বিশেষ মেহমান। গাইস, মাহফিল কমিটিদের আর কিছু বলার নাই, তারা এত বড় মাহফিলের আয়োজন করতে পারে অথচ হুজুরের বসার জন্য একটা ভালো চেয়ারের ব্যবস্থা করতে পারে না। কি বলবো, যাই হোক। তো বন্ধুরা, তোমরা যারা রাফির মতন কালো কিন্তু রাফি ভাইয়ের মতনই এরকম মধু আর রসমালাই বউ পেতে চাও, তাহলে আর বেশি দেরি না করে এখনই সমন্বয় কমিটিতে যোগ দাও। ঠিক বলেছো। জামাই তো মাশাআল্লাহ কিউট। আসল তো দুলাভাই বসন্ত চেয়ারে মিষ্টি খাইতে কি কি লাগে? চেয়ার লেবু পাতা লাগে। যেরকম প্রশ্ন ঠিক সেরকমই অ্যান্সার। আর গাইস, জামাই সাহেবের কাহিনী দেখে তো আমি পুরাই হতবাক। নতুন জামাই তো কি হয়েছে, কোনো কিছুতেই ছাড় দেওয়া যাবে না। আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয় ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করব। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখুন, খুলে দেখো। আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো। গাইস, ভিডিওটা দেখার পর হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। পুরুষরা একটা টাকা বাঁচানোর জন্য সংগ্রাম করছে, তার বিপরীত দিক দিয়ে নারীরা সেই টাকা খরচ করায় ব্যস্ত হয়ে গিয়েছে। এটাই পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য, আর সেই পুরুষটাকেই কেউ বুঝতে চায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তেমন কিছুই না, বান্ধবী আমার প্রধান অতিথিকে ফুলের মালা নয় পা দিয়ে বরণ করছে। তবে যাই বলো গাইজ, বান্ধবীর এই বরণ করাটা কিন্তু অসাধারণ ছিল।
তো চলো গাইস, ভিডিওর শেষ পর্যায়ে আমরা শুনে নেই বান্ধবীর কণ্ঠে অসাধারণ একটি গান। জিহাদ 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 আমায় দুঃখা দিয়েছে, জিহাদের মনে নাকি অন্য কেউ আছে। তো গাইস, আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে, আর এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।